আঘাত হানতে চাইছে। তাই রেল আধিকারিকের প্রশাসনকে আমি একটা কথা বলতে চাই, আপনারা নিশ্চিত জানেন ভারতবর্ষের আজকের যে পরিস্থিতি, পশ্চিমবাংলায় যে পরিস্থিতি, কোনো কলকারখানা নেই। তাহলে আমরা পশ্চিমবাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ, আমরা কোথায় কর্ম করে আমাদের রুজি রোজগার এবং আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনদের পরিষেবাটা দেব? তাদের রুজি রোজগারটা আমরা কোথা থেকে আনবো? এটা রেল প্রশাসনকে বুঝতে হবে। তাই রেল প্রশাসনের কাছে আমি বলতে চাই, যে সমস্ত হকার ভাইরা তাদের রুজি রোজগারের জন্য দিন কম্পার্টমেন্টের মধ্যে তারা হকারি করে তাদের সেই রুজি রোজগারের উপরে যদি আগামী দিনে কোনো আঘাত হানতে চায়, তাহলে যে সমস্ত সংগঠনের হকাররা হকারি করে রেল প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বৃহত্তম আমরা আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। তাই বিএমএস এর পক্ষ থেকে আমি বেশি কিছু বলবো না। এখানে অনেক বক্তা আছে, আপনাদের বিস্তারিতভাবে বলবে। আর একটা কথা বলতে চাই, আমাদের এই মেল লাইনে হকারদের বিভিন্ন সংগঠন আছে। যদি কোনো সংগঠনের হকার অন্য সংগঠনের হকারের উপরে কায়েম চালু করে, সেটা কিন্তু আমরা মেনে নেব না। আমাদের লড়াইটা যৌথভাবে লড়াই। এই লড়াইটা হচ্ছে আমাদের পেটের লড়াই। এই পেটের লড়াই জন্য আমরা যে সংগঠন হোক, যদি কোনো হকারের উপরে আরপিএফ অন্যায় অত্যাচার করে, তার বিরুদ্ধে আমরা সমস্ত সংগঠনের হকার জমাত হয়ে তার তীব্র প্রতিবাদ করব। সিআইটিসি হোক, বিএমএস হোক, সিআইটু হোক, জয় বাংলা হোক, সমস্ত সংগঠনের হকারকে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। পরে অনেক বক্তা আছে, আপনাদের বিস্তারিতভাবে বলবেন। হকার নেতৃত্ব আমাদের পূর্ণদাকে, এরপর আমাদের ব্যান্ডেল ইউনিটের ভোলা প্রসাদ দিয়েছে। ভোলাদাকে আমরা তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, এই হকার যারা যেসব হকার ভাইরা এসছেন, যার যার সংগঠন তার সেখানে সংগঠন করুন। মনে রাখতে হবে, কোনো হকার যদি ধরা পড়ে, কোনো হকারকে যদি আরপিএফ বা প্রশাসন যদি কোনো রকম হেনস্থা করে, তার প্রতিবাদে যখনই কানে শুনবেন প্রত্যেক হকার ভাই ঐক্যবদ্ধ দলগত নির্বিশেষে সেখানে উপস্থিত হবেন। এটা কিন্তু অনুরোধ। তাহলেই কিন্তু আগামী দিনে সংঘবদ্ধভাবে হকারিটা করতে পারবেন। হ্যালো হ্যালো, যত সব ব্যান্ডেল থেকে যত হকার ভাই এসছেন, সবাই সামনে আসুন। কিছু হকার ভাই পেছনের উপরে দাঁড়িয়ে আছে, কেন? ওনাদের কি মিটিংয়ে দিয়ে অসুবিধা আছে? এই ছাতার তলা থেকে কোনো সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে তাহলে আপনারা বাড়ি চলে, তাহলে কাজ করে খেতে হবে না আপনাদেরকে। আরে যেইখানখানে আমরা যেখানে থেকে আমরা যে দায়িত্ব করে নিয়ে এসেছি, তারা সামনে আসুন। আরে না থাকবে কেন? দূরে মিটিং হচ্ছে নাকি এখানে? হ্যালো, বলছিলাম আজকে যে সমস্যাটা আমাদের উপরে এসছে, এরপরে প্রতিবেদনকালে এর থেকে বড় আসতে পারে। ঠিক আছে, আজকে নাকি শুনছি 144 ধারা বলছে লাগু হয়েছে প্রতিটা লাইনে, প্রতিটা হকারকে তুলে তুলে নিয়ে যাবে। আমরা যেন নিজের হাত শক্ত করে রাখতে চাই। যেখানে একটা হকার ধরা পড়ে, আমি বলবো সেইখানে সবাই মিলে দাঁড়িয়ে যাবেন, বলবেন
জিআরপি থেকে কোনো দুশ্মনী নয়। আমরা চাই আমরা দুটো মুঠো ভাত গার্জেন জেনে তো আমরা হকারি করে দুটো পয়সা ইনকাম করে চাল ডাল আলু নিয়ে যাই, বাবা মা ভাই বোনকে সবাইকে যেন খাওয়াতে পারি, এই ব্যবস্থাটা যেন আমরা সবসময় থাকুক। ঠিক আছে, এর থেকে বেশি আমি বললাম না। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, AIKC জিন্দাবাদ। ধন্যবাদ। আজ এই মহতী সভায় মূলত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের INTTC ডাকে মেমারি রসুলপুর ইউনিট এখানে রেল হকারদের যে সমস্ত অত্যাচার হচ্ছে ওপর তারই প্রতিবাদে এই সভা। এই প্রতিবাদের সভায় আজকে উপস্থিত আছে বিভিন্ন সংগঠনের হকারবৃন্দ, নেতৃত্ববৃন্দ যারা এখানে এসেছেন। প্যান্ডেল থেকে, বর্ধমান থেকে বিভিন্ন জনা নেতৃত্বরা তাদের হকারবৃন্দদের নিয়ে এসছেন এই রসুলপুরের ব্রাঞ্চে এখানে ইউনিটে আজকে এই সভায়। তাদেরকে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি। এই ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আছে মেমারি 1 নম্বর ব্লকের INTTCর ব্লক সভাপতি ওসমান গনি খান উপস্থিত আছে এখানে, যার নেতৃত্বে এখানে সভাটা হচ্ছে হকারদের আন্দোলনের প্রতিবাদে। বিকাশ হালদার তার এবং নিমাই ভিজন আরো বিভিন্ন আরো বিভিন্ন ইউনিটের সদস্য আমাদের রেল হকার বৃন্দরা সবাই উপস্থিত আছে। তাদের যৌথ প্রয়াসে আজকে এখানে এই সভা। মূলত একটা প্রধান কথা বলতে চাই আমি। আজকে আমি 2006 সাল থেকে রেলে হকারি করেছি। আজকে আমি চাকরি করছি ঠিক কথা, কিন্তু 2006 সাল থেকে আমি রেলে হকারি করেছি। আমি 9 বছর রেলে হকারি করেছি। আজকে মেমারি পৌরসভা আমি চাকরি করি, ঠিক আছে, কিন্তু হকারির লাইনটা আমি ছিলাম এবং মেমারি রেল হকার ইউনিয়নে নেতৃত্ব দিয়েছি। আজকে হয়তো মেমারি ইউনিটের বড় পদ পেয়েছি আমি, INTTC ভাইস প্রেসিডেন্ট মেমারি টাউনের। আমি মূলত বলতে চাই রেলের প্রশাসনদের, যারা সব প্রশাসনের কর্তা ব্যক্তিরা খারাপ নয়, তারা চাকরি বাঁচাতে তারা এখানে চাকরি করছেন এবং তাদের উপর নেতৃত্বের কথা, উপরের মহলের কথা, আধিকারিকদের কথা শুনে তারা চলছেন। এটাও বলতে চাই যে ভারতীয় রেলের যে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি, যে কেন্দ্রীয় হকার নীতি প্রতিবাদে যে হকাররা আজ উচ্ছেদ হচ্ছে, তার কেন্দ্রীয় নীতি কোথায় গেল? এই হকারদের পুনর্বাসন কোথায় গেল? পুনর্বাসন না করে হকারদের যত্র সরিয়ে দেওয়া হচ্ছে, হকারদের এখানে ওখানে অত্যাচার করা হচ্ছে, রেলে বিভিন্নভাবে কেস দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই এই বর্ধমানের রেল প্রশাসনকে, হাওড়ার রেল প্রশাসনকে, যে আপনারা একটু সংযত হন। আমার সঙ্গে হয়তো রেল প্রশাসনের যোগাযোগ হয়তো ভালো আছে, ঠিক কথা, কিন্তু সব প্রশাসনের সর্বকর্তা ব্যক্তিরা ভালো নয়। তারাও কিছু হয়তো উগ্রভাব হকারদের ওপর নির্বিচার করে আসছে, কিন্তু তাদের সংযত হতে হবে। সংযত হতে হবে এই কারণে আমাদের রাজ্য সরকারের ওপর এই রেল চলে। আগে রেল ছিল মানবিক দিক, কিন্তু আজকে রেল পরিষেবা দিত আগে রেল, কিন্তু এখন রেল ব্যবসা করতে এসছে পশ্চিমবাংলার উপরে, আমাদের রাজ্য সরকারের উপরে। সেই ব্যবসা ক্ষেত্রের উপরে যে সমস্ত হকার আজকে হকাররা উপর অত্যাচার হচ্ছে, তারই প্রতিবাদে আমাদের আজকে এই পথসভা। প্রত্যেককে আমি বলছি আজকে রেলের প্রশাসনদের তারা একটু সংযত হন। যারা হাওড়ার রেলের প্রশাসন এসছে, যারা স্পেশাল টিম এসছে হকারদের উপর অত্যাচার করছে, তাদের আমি করজোর করে অনুরোধ করছি, বাংলার মানুষ, বাংলার INTTCর সদস্যরা, বাংলার তৃণমূলের সদস্যরা এবং যে সমস্ত হকাররা আছে, এই হকাররা আজকে ক্ষুদ্র ব্যবসায় যখন পড়ে যাবে, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে, তাদের ব্যবসা মার্কেট ভালো হবে না, বাজার চাঙ্গা হবে না, আর্থিক মন্দা এসে দাঁড়াবে। সেই মন্দা ভাবকে স্থিতিশীল বজায় রাখতে আপনারা নির্দয় হবেন না। আমি বলবো রসুলপুরে যে সমস্ত RPF স্টাফরা থাকেন তাদের বলছি একটু নজর দেবেন আপনারা। আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা চাই, ঠিক কথা, আমরাও মানবিক দিক চাই, INTTC একসঙ্গে কাজ করবে, ঠিক কথা, কিন্তু অত্যাচার নয়। অত্যাচার হলেই আমরা রুখে দাঁড়াবো, অত্যাচার হলেই আমরা ঘেরাও করব, অত্যাচার হলেই আমরা বন্ধ করব। এই জন্য আপনাদের বলছি আজকে ভারতীয় রেলের হকাররা ছোটখাটো ব্যবসা করে তাদের দিন যাপন করে এবং তাদের পরিবার পরিজনদের তাদের সংসার নির্বাহ করে এবং জীবনযাত্রা পালন করে এই ক্ষুদ্র ইনকামের উপর দিয়ে। আজকে তারা বসে গেলে কোথায় যাবে? তারা কি ইনকাম করবে? তাদের পরিবারবর্গ, তাদের সন্তানরা পড়াশোনা করে,
সেই পড়াশোনার খরচা কোথা থেকে আসবে? এই পড়াশোনার খরচা চালাতে গেলে তাদের জীবিকা অর্জন করতে হবে। সে জীবিকার হয়তো বিশাল পুঁজিপতি নয়, হকারবৃন্দরা বিশাল টাকা পয়সা নেই তাদের হাতে, কিন্তু তারা সামান্য পুঁজির বিনিময়ে কিছু ব্যবসায়িক সামগ্রিক নিয়ে ট্রেনের ওপরে হকারি করে, তাদের মাল বিক্রয় করে সেই তো অর্থ উপার্জন করে তাদের সংসার পরিজন পালন করে। এটাও ঠিক কথা যে আজকে লাস্ট নাইটে বা রেলে যে সমস্ত হকাররা থাকে, যখন প্যাসেঞ্জাররা আসে তখন রাত্রিরে হয়তো কিছু উন্মুক্ত ছেলে তারা বা যুবক তারা ট্রেনের মধ্যে কিছু মহিলারা আছে যারা লেডিস কামরায় ভীত সন্তুষ্ট হয়ে আসে, কিন্তু তারা খোঁজে আমাদের লাইনে আমি লাস্ট ট্রেনটায় আসছি কি আগের ট্রেনটায় আসছি, হকার ভাইরা আছে তো আমি স্বাচ্ছন্দ্যে যেতে পারবো, তাই তো? ঠিক কথা তো? হ্যাঁ, তাহলে সেই চিন্তা ভাবনা করে আপনাদের রেল প্রশাসনকে বলছি, আপনাদের কটা স্টাফ আছে রেলের প্রশাসনের? দুটো গেটে যদি জাম লাগে কটা স্টাফ রসুলপুরে দেন।